নমস্কার ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা পড়ব পার্থক্য, ল্যামার্কবাদ আর ডারউইনবাদের পার্থক্য। ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মধ্যে কি কি ডিস্টিংগুইশ রয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওয়ে দেখব। আগের দিন তোমাদের বলেছিলাম যে ঘোড়ার জীবাশ্ম পড়াতে গিয়ে যে ঘোড়ার জীবাশ্মের পর তোমাদের আসবে ডারউইনবাদ আর ল্যামার্কবাদের পার্থক্য। তো এই অংশটা নিয়ে চলে এসেছি। এইভাবে আমরা 4 নম্বর চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। 4 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেলে ডেডিকেটেডলি আমরা 5 নম্বর চ্যাপ্টারও শুরু করব এবং এইভাবে আমাদের গোটা লাইফ সায়েন্স বইটা কিন্তু কভার হয়ে যাবে। আর লাইফ সায়েন্স বইটা কভার হয়ে গেলে টেস্টের আগেই কভার হয়ে যাবে সম্ভবত, চেষ্টা করব পুরোটাই কভার করে দেওয়ার। তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরোনো ভিডিওগুলো দেখবে আমাদের চ্যানেলে আলাদা করে প্লে লিস্ট করে দেওয়া আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারের প্লে লিস্টে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখো এবং তোমাদের পড়াশোনায় আশা করি অনেকটাই হেল্প হবে। এবং লাইফ সায়েন্স সাবজেক্টটাতে 90 মার্কস তুলতে হলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, এইটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের পার্থক্যটা। দেখো, চলে যাবো বোর্ডে। ল্যামার্কবাদ আর ডারউইনবাদ আলাদা করে আমরা আলাদা আলাদা ভিডিও পড়েছি, তারপরও আমরা এই ভিডিওটাতে শুধুমাত্র পার্থক্যটা দেখবো। দেখো, প্রথমেই বলছে জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীব দেহে অভিযোজন জনিত তারতম্য ঘটে। এটা কে বলছেন? না, এটা বলছেন বিজ্ঞানী ল্যামার্ক। কি বলছে? জীব মাত্রই, জীব মানে লিভিং বিং বা লিভিং অর্গানিজমস। জীব বলতে আমরা উদ্ভিদ প্রাণী উভয়কেই কিন্তু বোঝাবো। জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে। অবশ্যই জীব মানে উদ্ভিদ প্রাণী দুজনেই কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েই কিন্তু বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদেহের অভিযোজনজনিত তারতম্য ঘটে। একদম তাই, আমাদের দেহের উপর এবং আমাদের মনের উপর এবং আমাদের শারীরিক গঠন মানসিক গঠনের উপর কিন্তু পরিবেশের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, একটা ছোট্ট উদাহরণ, কলকাতায় আমরা যারা থাকি, আমাদের যেহেতু সমতল ভূমি এলাকা এবং আমাদের ওয়েদার যেহেতু নাতিশীতোষ্ণ বা আমরা বলতে পারি একটু উষ্ণ প্রভাব বেশি, তাই আমাদের এখানে আমরা কিন্তু গরমের সাথে হ্যাবিচুয়েটেড। কিন্তু আমরা যদি এখন কাশ্মীর চলে যাই, বা কাশ্মীর কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং বা সান্দাকফু চলে যাই, তাহলে সেখানে কিন্তু আমরা দেখব যে পরিবেশের সঙ্গে সেখানকার মানুষদের আর আমাদের মধ্যে অনেক তফাৎ। কেন? কারণ সেখানে পাহাড়ি এলাকা, তাদের কিন্তু আলাদা করে ফিটনেসের জন্য জিমে যেতে হয় না, তারা পাহাড় চড়তে চড়তেই ফিট থাকে, তাদের গ্যাস অম্বলের প্রবলেম হয় না, কারণ তারা রোজ খুব হার্ড ওয়ার্ক করে, কারণ তাদের প্রকৃতিটাই ওই রকম, তাদের চারপাশ বা সারাউন্ডিং ওই রকমভাবেই তৈরি যে তাদের পরিশ্রম করেই বড় হতে হয়। তো সেটাই বলছে, জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীব দেহের অভিযোজনজনিত তারতম্য ঘটে। মানে পরিবেশ যেরকম হবে সেই অনুযায়ী জীব দেহের তারতম্য ঘটবে। যেমন সুন্দরী গাছ বাদাবন অঞ্চল বা ম্যানগ্রোভ বনভূমিতে জন্মায়, সেই জন্য সেখানে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখতে পাবো। একই রকমভাবে আমরা যদি জেরোফাইট উদ্ভিদ বা জঙ্গল উদ্ভিদগুলো দেখি, যেগুলো ঊষর পরিবেশে জন্মায়, ফণিমনসা, ত্রিশিরা, ইউফোরবিয়া, ক্যাকটাস, এই জাতীয় গাছগুলোতে আমরা আবার ফাইলোক্লেট বা পর্ণকাণ্ড দেখতে পাবো। তো ফাইলোক্লেট বা পর্ণকাণ্ড কি? ওই সবুজ যে চ্যাপটা কাঁটা সদৃশ রসালো ব্যাপারটাকে আমরা বলছি ফাইলোক্লেট। তাহলে ওদের ওই পরিবেশের জন্য একরকম অভিযোজন, আবার সুন্দরী গাছের বাদাবন অঞ্চলে জন্মানোর জন্য একরকম অভিযোজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা বুঝতে পারলে। এটারই এই পয়েন্টের সাপেক্ষে ল্যামার্ক যে কথা বলছেন, ডারউইন বলছেন কি সেটা এবার দেখবো। দেখো, ডারউইন বলছে যেসব জীব জীবন সংগ্রামে জয়ী হয় তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। মানে ল্যামার্ক বলছিল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকা জীবের ধর্ম এবং সেই অনুযায়ী জীবের মধ্যে অভিযোজন এবং তার তারতম্য ঘটে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে অভিযোজনের তারতম্য ঘটে। তারতম্য ঘটে মানে অভিযোজনের পার্থক্য আছে, ম্যান টু ম্যান পার্থক্য হচ্ছে, মানে ভ্যারি করছে ব্যাপারটা। সেইটাই একটু ডেভেলপ ওয়েতে ডারউইন বলছে যে যেসব জীব, সবাই না, যেসব জীব জীবন সংগ্রামে উত্তীর্ণ হচ্ছে, মানে জীবন সংগ্রামে জয়ী হচ্ছে, অন্যের সঙ্গে টিকে উঠছে প্রতিযোগিতায়, মানে ফার্স্ট হতে হবে না, বাট বাকিদের হারিয়ে যে জয়ী হচ্ছে, বলতে পারো ফার্স্টই বলতে পারো, সেই বেসিসে জয়ী হয়, তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারে। কারণ প্রকৃতি তাদের সিলেক্ট করছে এবং তারা ন্যাচারালি সিলেক্টেড। তাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করছে তারা, এবং তারাই পৃথিবীতে বেঁচে থাকে এবং তাদের মধ্যে নতুন নতুন অভিযোজন
গ্রো আপ হয়, যেগুলো নেক্সট লেভেলে অভিব্যক্তি বা ইভলিউশনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা ভালো করে বুঝলাম। এবার চলে আসবো তো ব্ল্যাক পয়েন্ট। দেখো বলছে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল, কিন্তু অব্যবহারের জন্য বর্তমানে অঙ্গগুলি লুপ্তপ্রায়। এটা কি বলছেন? ল্যামার্ক বলছে। ল্যামার্ক আমরা জানি, ল্যামার্ক বাদ পড়ার সময় আমরা পড়েছি যে ল্যামার্ক বলছেন যে আমাদের শরীরে যে অঙ্গগুলোর ব্যবহার আমরা বেশি বেশি করব সেই অঙ্গগুলো বেশি জোরালো বা পাওয়ারফুল হবে, আর যে অঙ্গগুলোর ব্যবহার আমরা কম করব সেই অঙ্গগুলো ধীরে ধীরে লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে। তো সেই রকমই দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল, কিন্তু ব্যবহার কমানোর জন্য, মানে খুব বেশি ব্যবহার না করার জন্য, অব্যবহারের জন্য বর্তমানে অঙ্গগুলি লুপ্তপ্রায়। দেখো এই মতবাদটা আমরা ল্যামার্কবাদ পড়ার সময় পড়েছি, এবং সাপের পা, হাঁসের পা, এইগুলো দিয়ে কিন্তু আমরা এই মতবাদের সপক্ষে প্রমাণও করেছি। ঠিক, এবার ডারউইনবাদে যদি চলে যাই, দেখো ডারউইন কি বলছে? দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলির সম্পর্কে কোনো ব্যাখ্যা এই মতবাদে দেওয়া হয়নি। একদমই তাই। আমরা যখন ডারউইনবাদ পড়েছি আমরা দেখেছি যে নিষ্ক্রিয় অঙ্গ নিয়ে ডারউইন কিন্তু কোনো রকম মন্তব্য করেননি, কিন্তু ল্যামার্কবাদ এই মন্তব্যটা করেছে। তাই এক্ষেত্রে কিন্তু ল্যামার্কবাদ বেশি পাওয়ারফুল এই অঙ্গটা, এই পোর্শনটার জন্য। আচ্ছা, চলে আসবো নেক্সট পয়েন্টে। ব্যবহার অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চারিত হওয়ায় অভিব্যক্তি ঘটে। কথাটার মানে কি? যেহেতু ল্যামার্ক নিষ্ক্রিয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গগুলো অতীতে ব্যবহার ছিল, বর্তমানে ব্যবহার নেই, সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছে, তাই সেখান থেকে এই সূত্রটায় উনি আসছেন যে ব্যবহার অব্যবহারের জন্যই, ব্যবহার বেশি হলে বা অব্যবহার হলে জন্যই কোনো অঙ্গের মধ্যে পরিবর্তন ঘটছে। হ্যাঁ, ঘটছে। আমরা অ্যাপেন্ডিক্সটাকে বেশি ব্যবহার করিনি, তাই সেটা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। ইন্টেস্টাইন, যেটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এটাকে বেশি পরিমাণে ব্যবহার করছি, তাই এটা আরো বেশি জোরালো হয়েছে। সেই রকমই যদি ধরে নিই, পরিবর্তন ঘটে এবং এই অর্জিত পরিবর্তনগুলো বংশানুক্রমে সঞ্চারিত হয়েছে। একজন প্রথম ব্যক্তি যার দেখা গেছিল অ্যাপেন্ডিক্সটা লুপ্তপ্রায় হয়েছে এবং ইন্টেস্টাইনটা খুব পাওয়ারফুল হয়েছে, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এইভাবে ইন্টেস্টাইনটা জোরালো হয়েছে। সেটাই এখানে এই পয়েন্টটার মধ্যে দিয়ে বলা হয়েছে। মানে যে অঙ্গটার ব্যবহার আমরা কমিয়ে দেবো বা বাড়িয়ে দেবো, সেই অঙ্গটা জোরালো বা কমজোরি হবে, আর এই ক্ষুদ্র অভিযোজনটা অনেক জেনারেশন ধরে একটা পরবর্তীতে একটা বৃহৎ অভিব্যক্তিতে পরিণত হবে। তো চলো ডারউইন কি বলছে দেখি। ডারউইন বলছে জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ পরিলক্ষিত হয়, যা অভিব্যক্তির অন্যতম কারণ। মানে ডারউইন নিজের পয়েন্টে স্ট্রিক্ট রয়েছে যে জীবন সংগ্রাম করছে যারা, তাদের মধ্যে ভেদ দেখা যাচ্ছে। ভেদ মানে পার্থক্য আসছে, আর এই পার্থক্যই তাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থেকে ন্যাচারালি সিলেক্টেডে নিয়ে যাচ্ছে। মানে পরিলক্ষিত হয়, তাদের মধ্যেই অভিব্যক্তি দেখা দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে ডারউইনবাদ আর ল্যামার্কবাদের পার্থক্য। তো এটা পড়বে, অবশ্যই পড়বে খুব ভালো করে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে। আর একটা কথা বলে দিই, দেখো ডারউইনবাদ বা ল্যামার্কবাদ কোনোটাই কিন্তু পারফেক্ট না, দুটোই ইমপারফেক্ট। দুটোই মধ্যেই আবার কিছু পারফেকশনও আছে। তাই তুমি কখনোই বায়াসড হয়ে বলতে পারো না যে না আমার ডারউইনকে ভালো লাগে তাই ডারউইনবাদ ঠিক, বা আমার ল্যামার্ককে ভালো লাগে তাই ল্যামার্কবাদ ঠিক। দুটোর মধ্যেই কিছু কিছু জিনিস গ্রহণযোগ্য, কিছু কিছু জিনিস গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও শুধুমাত্র আমরা ডারউইনবাদ আর ল্যামার্কবাদ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা 4th চ্যাপ্টার ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের বাকি অংশটা পড়ব। আশা করি সিরিজগুলো তোমাদের ভালো লাগছে। এইভাবেই সাপোর্ট করে যাও এবং পাশে থেকেও, এবং তোমাদের ফিউচারের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।